আসসালামু আলাইকুম। আমি শামীম মিয়া, ফেসবুক। আপনারা সবাই কেমন আছেন? জাতীয় সঙ্গীত নিয়ে আমাদের একটু কথা বলতেই হবে। এই জাতীয় সঙ্গীতকে নিয়ে বাংলাদেশে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে। মানুষ যেদিকে যাবে আমরাও সেদিকে যাব। গণভোট হলে একটা সুষ্ঠু এর সমাধান হবে। কোনো সরকার বা কোনো উপদেষ্টাদের প্রতি তার দায় পড়বে না। এই জাতীয় সঙ্গীত একজন হিন্দু কবির লেখা। সে ছিল পতিতা ব্যবসায়ীর প্রধান, অর্থাৎ তাদের পৈতৃক ব্যবসা ছিল পতিতালয়, যা আপনার সে একজন জুলুমবাজ জমিদার ছিলেন। উনি বাংলাদেশে কোনো ইসলামিক বা বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় হবে উনি কিন্তু এটা মেনে নিতে পারেন নাই। এই কৃষকরা কেন পড়াশোনা করবে আপনারা সবাই জানেন, কিন্তু তারপর কিন্তু বাংলাদেশে অনেক মানুষ রবি ঠাকুরের পূজা করে, আমরা কোনোদিন করিও না। এই বাংলাদেশে এই জাতীয় সঙ্গীত আমি মানি না এবং কোনোদিন মানব না। আপনারা যদি বিশ্বাস নেয়, আমার 2010 সালে এবং 2014 সালে ফেসবুকে অনেক পোস্ট আছে এই জাতীয় সঙ্গীত নিয়ে। এই জাতীয় সঙ্গীত আমরা মানব না। অতি শীঘ্রই বাংলাদেশ সরকার একটা গণভোট আয়োজন করে মানুষ কোন পক্ষে, জাতীয় সঙ্গীতের পক্ষে না বিপক্ষে, একটা যাচাই করে একটা ইসলামিক জাতীয় সঙ্গীত, যে জাতীয় সঙ্গীতের ভিতরে বাংলাদেশের কোনো নাম নেই। দুই বাংলাকে এক করে এই জাতীয় সঙ্গীতের সৃষ্টি করা হয়েছে। তারা চায় এপার বাংলা ওপার বাংলা, আমরা হবে এক বাংলা। যাক, এই ইতিহাস আপনারা সবাই জানেন, আমি কোনো ইতিহাসে যাচ্ছি না। আপনাদের সবার প্রতি ভালোবাসা রেখে এবং এই জাতীয় সঙ্গীত আমরা চাই না, মানি না। ইস আল্লাহু আকবার।